দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে যে চলমান যে সংঘাত চলছে সেটি নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোকে আমরা কেন ঘটছে কিংবা কেন হচ্ছে, এগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে প্রায় 6 মাসের অধিক সময় হয়ে গেল। এরপরেও কিন্তু ক্যাম্পাসগুলোতে এখন পর্যন্ত ছাত্রদল সেভাবে নিয়ন্ত্রণ নিতে পারেনি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার বাহিরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে রাজশাহী এবং চট্টগ্রাম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো, ছাত্রদল কিন্তু এগুলো চাচ্ছে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। এটি একটি কারণ যে গভর্নমেন্ট সরকার গঠনের 6 মাস পরেও কিন্তু ছাত্রদল ক্যাম্পাসগুলো নিতে পারতেছে না। তার কারণেই তারা কিন্তু এরকম একটা সংঘাতের পথে যাচ্ছে। ওইদিকে শিবিরও কিন্তু চাচ্ছে যে তাদের তাদের আওতায় যে ক্যাম্পাসগুলো আছে, বিশেষ করে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, নির্বাচনের মাধ্যমে তারা এককভাবে যে এই ক্যাম্পাসগুলোতে বিজয় লাভ করছে সেটি ধরে রাখার জন্য। এর ফলেই কিন্তু দুটি সংগঠনের মধ্যে কিন্তু এক ধরনের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সংকটটা কিন্তু শুধু ক্যাম্পাসের ভিতরেই সীমাবদ্ধ নয়। আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এমন একটি বিষয় যে দেশের ক্যাম্পাসগুলো স্থিতিশীল থাকলে জাতীয় রাজনীতি স্থিতিশীল থাকে, কিংবা ক্যাম্পাস রাজনীতিগুলো অস্থিতিশীল হলে পুরো দেশের রাজনীতি কিন্তু অস্থিতিশীল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু চলমান যে সংঘাত চলছে এবং এটি কিন্তু খুবই ভয়াবহ ব্যাপার। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুৎ বিল, তারপর বিদ্যুৎ বিভ্রাট, প্রায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকতেছে না। সেই সংকটের ভিতরে সরকারের কিন্তু নতুন এই একটা সংকট শুরু হয়েছে, যেটি কিন্তু খুবই সরকারের জন্য বিব্রতকর একটি পরিস্থিতি। এছাড়াও আমরা যদি দেখি যে বিরোধী দল কিন্তু চেষ্টা করছে সরকারের সাথে এক ধরনের সমঝোতা কিংবা একটা শান্তিপূর্ণ সহাবস্থানের, কিন্তু যেন চলমান এই যে সংঘাত চলছে এটি যদি অব্যাহত থাকে, ঠিক কতদিন যে এই সংঘাত মানে ঠিক কতদিন যে এই বিষয়টা থাকবে, মানে স্থিতিশীল থাকবে, সেটা কিন্তু বলা মুশকিল আর কি। সেক্ষেত্রে যে কোনো সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠতে পারে। এবং একটি সরকারের জন্য ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ অবস্থান রাখা কিন্তু খুবই জরুরি। কিন্তু আমরা যেটা প্রথমেই বলেছি যে ছাত্রদল এখনও কিন্তু ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণে সেভাবে নিতে পারতেছে না। সেই কারণে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যে কোনো উপায়ে ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। মূলত মূলত মূল কারণই এটা যে ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই ছাত্র শিবির এবং ছাত্র দলের কিন্তু এই যে চলমান সংঘাতের মূল কারণ।